ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা চালনাই চকে কোনোভাবেই থামছে না ফসলি জমি কেটে মাটি বিক্রি। ফলে দিন দিন কমে যাচ্ছে এখানকার কৃষি উৎপাদন ফসল। স্থানীয়রা বলছেন মাটি ব্যবসায়ী সিন্ডিকেটটি এতটাই প্রভাবশালী যেন প্রশাসনের চেয়েও তারা শক্তিশালী। নবাবগঞ্জ প্রতিনিধি ফিরোজ হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দোহার নবাবগঞ্জ প্রধান সড়কের পাশে মাঝিরকান্দা চালনাই চকে বেশ কয়েক বছর ধরে ফসলি জমি কেটে উর্বর মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এখানে বেশ কয়েকটি ইটভাটা থাকায় এসব মাটি সহজেই রাতের আধারে বিক্রি করা হয়। এতে এই এলাকায় এখন কৃষিখাত হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সময়ে এখানে বেশ কয়েকটি স্পটে ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হয়েছে। কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে কয়েকজনকে আটক করে দণ্ডাদেশ দেওয়া হয়। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয়েছে মাটি কাটা। এই এলাকায় মাটি বিক্রির নৈপথ্যে কারা এবং মূল হোতাকে এখনও শনাক্ত করতে পারেনি প্রশাসন। অভিযান হলে আটক হয় মাটি বহনকারী বা ভেকু গাড়ি ড্রাইভার, কিন্তু সিন্ডিকেট প্রধানরা রয়ে যায় পর্দার আড়ালে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি এখানকার মানুষের। উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান জানিয়েছেন, এভাবে ভেকু দিয়ে জমির টপসয়েল কেটে দেওয়া হলে আগামীতে কৃষি উৎপাদন কমে যাবে। কৃষি জমি রক্ষার এখন থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে। এই এলাকায় কৃষি জমির মাটি কাটা বন্ধ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনবে বলে এই প্রতিবেদককে আশ্বস্ত করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিম।